আমরা সবাই মুমিন মুসলমান, আমরা সবাই ইসলাম গ্রহণ করেছি, কিন্তু মুত্তাকি হতে গেলে আমাদের আরো কিছু গুণাবলী অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মুত্তাকির অন্যতম একটা ক্রাইটেরিয়া, একটা বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে মুত্তাকি হবে যারা রমজান মাসে রোজা রাখবে, যারা মুত্তাকি হবে তারা। আজকে যে নামাজে আসেন আপনারা, এটা মুত্তাকির বৈশিষ্ট্য। সালাত আদায়কারী হচ্ছে মুত্তাকির বৈশিষ্ট্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজে আসবে মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবে তারা। এই জন্য মুসলমান হলে মুত্তাকি হওয়া যায় না, মুত্তাকির কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চান, বলো রে মা আয়েশা, আল্লাহ নবীর কিছু গোপন আমলনামা আমাদেরকে দাও। রাসূলের মাধ্যমে তো কোনোদিন আমলনামা প্রকাশ পাবে না, তিনি কোনোদিন আমলনামা প্রকাশ করতে চান না। কেমন নবী ছিলেন, এত বেশি আল্লাহর পেয়ারা বান্দা, এত বেশি ইবাদত গুজার বান্দা, কিন্তু তার বাহ্যিক আমলনামাগুলো কোনোদিন দেখাতেন না। অনেক আমল তিনি গোপনে করতেন, আল্লাহর সাথে তার নিবিড় একটা সম্পর্ক ছিল। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে আমরা আমলটা যত বেশি প্রকাশ করতে পারি তত বেশি তৃপ্তি লাভ করি। মুরব্বি তাহাজ্জুদ পড়ে, কথা মনোযোগ দিয়ে শোনেন, মুরব্বি তাহাজ্জুদ পড়ে সকালবেলা আমতাদের বাজারে গেছে বা পাতরডা বাজারে চা খাইতে নাস্তা করতে গেছি, চা দিতে দেরি হইছে, দোকানদারকে ধমক দিয়ে বলে, আরে বেটা চা দে তাড়াতাড়ি, সারা রাত তাহাজ্জুদ পড়ছি, বাড়িতে গিয়ে ঘুমাইতে হবে। উদ্দেশ্য কিন্তু চা খাওয়ানো না, উদ্দেশ্য রাতে তাহাজ্জুদ পড়ছে এটা সবাইরে জানান দেওয়া। এরকম মুরব্বি আছে না নাই? আছে না? আপনারা কি বলছে যে সারা রাত আপনি কি করছেন? চা খাইতে বলছেন, একটু দিতেছে। উদ্দেশ্য কিন্তু বলে দিয়েছে যে আমার ইবাদতটা প্রকাশ হোক, মানুষ জানুক আমি কত ইবাদত করি। আল্লাহ বলেছেন এরকম আমলনামা আমি আল্লাহ চাই না। যে আমলনামা মানুষকে দেখানোর জন্য হয়, লোক দেখানো ইবাদত, এটা রিয়া, এটা মারাত্মক কবিরা গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর বলে, মা আয়েশা রে, আল্লাহ নবীর কিছু গোপন আমলনামা তুমি আমাদেরকে বলো, যে আমলনামা গুলা দুনিয়ার তুমি ছাড়া আর কেউ জানে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিরাপিরি করে মা আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূল, ও আমার বাবা, আল্লাহ নবীর আমলনামা কোন কোন বিষয় আপনি শুনতে চান? মা আয়েশা রে, দিনের বেলা তো আমরা সবাই দেখি, রাতের গোপন কিছু আমলনামা তুমি আমাদেরকে শোনায়া দাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাবা, দুনিয়ার মানুষ যখন গভীর ঘুমে চলে যায়, দুনিয়ার মানুষেরা সারাদিন কর্ম করার পরে পরিশ্রান্ত দেহ নিয়ে যখন বিছানায় চলে যায়, পিন পতন নীরবতা, তাম পৃথিবীর সকল মাখলুকাত যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, ওই সময় পেয়ারা নবী মধ্য রজনীতে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দার মর্যাদা এত বেশি, দুনিয়া মানুষের মধ্যে বুলন্ডিত করে দেন। এই জন্য কালাম সাক্ষী দিচ্ছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ পড়বে যারা, মাকামে মাহমুদে আল্লাহর আরশে আজিমে প্রশংসাকারী হবে তারা। ও খুনিয়ারাবাসী,
মা আয়েশা সিদ্দিকা বলা শুরু করলেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। বললেন, আমারে আর কিছু গোপন আমল নামা আছে কিনা বলো। পেয়ারা নবীর আর একটা আমল নামা হলো, রাত্রি বেলায় তিনি ঘরে বেশিক্ষণ থাকতেন না। পৃথিবী থেকে সাদা মার্কিন কাফন নিয়ে যারা চলে গেছে, ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন, না তাদের জন্য দোয়া করতেন। কারণ তার তো ছোটবেলায় মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। তাদের কবরের পাশে গিয়ে বলতেন, আর কি জানি রবের কাছে চাইতেন। রব সেখান থেকে বারবার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, আপনি চিন্তিত হবেন না, দুনিয়ার কেউ না থাকলে আপনার সাথে আমি আল্লাহ আছি। ও আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমাদান মাসের রোজার একমাত্র কারণ উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারী হতে পারো। এই জন্য আল্লাহ শুধু আমাদের সামনে রোজা দিয়েছেন।